একসঙ্গে একই পরিবারের 4 জনের মৃত্যু, এমন মর্মান্তিক ঘটনা কোনোভাবে মেনে নিতে পারছেন না স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্বজনরা জানান, সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণের ঢেউটিন বিতরণের জন্য ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা করা হয়। সেই টিন আনতে মঙ্গলবার সকালে পিকআপে করে আলফাডাঙ্গা থেকে জেলা শহরে রওনা দেন আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার কয়েকটি পরিবার। এর মধ্যে ছিলেন বোয়ালমারীর ছত্রকান্দা গ্রামের মিলন মুন্সি, তার স্ত্রী সুমি আক্তার, 10 বছরের ছেলে রোহান ও 7 বছরের ছেলে আবু সিনান এবং মিলনের মা মনোয়ারা বেগম। ঘটনাস্থলেই মারা যায় মিলন, তার স্ত্রী ও 2 ছেলে। ভাগ্যক্রমে মা মনোয়ারা বেগম বেঁচে গেলেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। একই পরিবারের মর্মান্তিক ঘটনা ঘটে যাবে, আমরা আসলে এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। মা গুরুতর অসুস্থ, এখন কত দূর বাঁচবে না বাঁচবে উপরওয়ালাই জানে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মহাসড়কে দুর্ঘটনা রোধে নিরাপদ সড়কের দাবি স্বজন ও এলাকাবাসীর। আমার চাচু, সে তার পুরো পরিবারটা চলে গেছে, এরকম যেন অন্য কোনো পরিবারের সাথে না হয়। ফ্যামিলিতে 4 জন সদস্য, 4 জনই চলে গেল। তো এরকম সড়ক আসলে প্রয়োজন, যাতে মানুষের নিরাপদ যাতায়াত এবং চলাফেরার জন্য মানুষ নিরাপদ থাকে। এই ঘটনায় জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, ফরিদপুর।